কিশোরগঞ্জে বিএডিসির গুদামে আমন ধানের 220 মেট্রিক টন বীজে পোকা ধরেছে। পোকা ধরা ধান নিতে অনীহা প্রকাশ করেছেন ডিলাররা। কর্তৃপক্ষ রিগ্রেডিং এর মাধ্যমে পোকা দমনের চেষ্টা করলেও এ ধানের চারা গজাবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। সময়মতো বীজ না পেলে কৃষকরা বাইরে থেকে বেশি দামে নিম্নমানের বীজ কিনতে বাধ্য হবেন। আর বিএডিসির বীজ অবিকৃত থাকলে সরকারের ক্ষতি হবে কয়েক কোটি টাকা। গত ৩ জুন বিএডিসির উৎপাদন শাখা থেকে ব্রি ৪৯ জাতের 10 মেট্রিক টনের প্রথম একটি চালান আসে বিএডিসির বিপণন শাখায়। প্যাকেট খুলে বীজ যাচাই করতে গিয়ে দেখা মেলে জীবন্ত পোকা আর আক্রান্ত চালের গুঁড়া। এরপর সেই প্রত্যায়িত বীজ থেকে শুরু হয় বিতর্ক। বিপণন কর্তৃপক্ষ পোকামুক্ত বীজ সরবরাহ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি চিঠি দেন। তাদের আশঙ্কা, এই বীজ মাঠ পর্যায়ে বিতরণ করা হলে কৃষক ও ডিলারদের মধ্যে তৈরি হতে পারে জটিলতা। কিশোরগঞ্জ অঞ্চলে 49-এর ব্যাপক চাহিদা রয়েছে এবং তার মধ্যে যে 49-এর বীজ আমরা যেখান থেকে প্রাপ্ত হব তার মধ্যে ম্যাক্সিমাম বীজই হলো বীজ উৎপাদন কেন্দ্র বিএডিসি কিশোরগঞ্জ থেকে। এই কিশোরগঞ্জের বীজটা যখন আসে 3 তারিখে প্রথম 10 টন বীজ আসে, তখন আমরা সেখানে আমি কিছুটা সমস্যার সম্মুখীন হই। পোকাযুক্ত বীজ পাওয়া যায়, আমি তাদের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে পোকামুক্ত বীজ সরবরাহের জন্য আমি তাকে অনুরোধ করি এবং বীজ এই কারণেই আমি এখন পর্যাপ্ত পরিমাণ বীজ 49 আমার কাছে না থাকার কারণে আমি সকল ডিলারদের মধ্যে সরবরাহ করতে পারছি না। এদিকে সময় মতো বীজ না পেয়ে ক্ষোভ জানিয়েছেন ডিলাররা। তাদের অভিযোগ, টাকা জমা দিয়ে মেমো কাটার পরও কয়েকটি গুরুত্বপূর্ণ জাতের বীজ এখনো পাননি তারা। ফলে বারবার অফিসে এসে খোঁজ নিতে হচ্ছে। এতে সময়ের যেমন অপচয় হচ্ছে, দিতে হচ্ছে বাড়তি পরিবহন ব্যয়ও। ডিলারদের দাবি, বর্তমানে আমন বীজ বোনার উপযুক্ত সময় চলছে, কিন্তু বিএডিসির বীজ না পেয়ে কৃষকরা বাধ্য হচ্ছেন খোলা বাজার কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের বীজ কিনতে। আজকে 4-5 দিন যাবত আমি যোগাযোগ করতেছি এখানে অফিসে। এখানে যে আমাদের যে 15-16টা ভ্যারাইটি আছে, অনেক সময় 2টা-3টা থাকে না। তো 2টা-3টা আইটেম না থাকলে আমি সব মাল একসাথে নিতে পারতেছি না। আমাদের যে বরাদ্দ মাল, সব মাল যদি আমি একসাথে না নিতে পারি তা আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের ক্যারিং সমস্যা, হ্যাঁ, 2-3বারের মাল নিলে তারপর আমাদের ক্যারিং সমস্যা হয়। এরপর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা মালের জন্য আসতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে ডিলারদের হাতে বীজ পৌঁছানো না গেলে পুরো চালান বিক্রি ব্যাহত হতে পারে। এতে শুধু বিএডিসির বাজার অংশীদারিত্বই কমবে না, সরকারের আর্থিক ক্ষতির আশঙ্কাও তৈরি হবে। বিপণন শাখার কর্মকর্তাদের ভাষ্য, ডিলাররা টাকা জমা দিয়ে অপেক্ষা করলেও সরবরাহ জটিলতার কারণে প্রতিদিন অফিসে ভিড় করছেন তারা। ফলে বাড়তি চাপ সামলাতে হচ্ছে কর্মকর্তাদেরও। এটা যদি নির্ধারিত সময়ে যদি ডিলারের হাতে যদি আমাদের বীজটা না পৌঁছায়, সেক্ষেত্রে বীজটা অবিকৃত থেকে যাবে। অনেক ডিলাররা অপেক্ষা করবে না, দেখা গেছে প্রাইভেট কোম্পানি বীজ কিনে নিয়ে যাবে। এতে করে যেমন দেখা গেছে বিএডিসির বীজটা অবিকৃত থাকবে। অবিকৃত তাহলে সেটা খাদ্য হিসেবে পরবর্তীতে খাদ্য হিসেবে বিকৃত হবে। একদিকে যেমন বিএডিসির দুর্নাম হবে, আরেক দিকে হলো সরকারের লস হবে। এই তো অভিযোগ উঠেছে, পোকাযুক্ত বীজ রিগ্রেডিং করে পুনরায় প্যাকেটজাত করা হচ্ছে। এই নিয়ে ডিলারদের একাংশের মধ্যে আস্থার সংকটও তৈরি হচ্ছে। তাদের আশঙ্কা, নিম্নমানের বীজ মাঠে গেলে অঙ্কুরোদ্গমে সমস্যা এবং উৎপাদন ব্যাহত হতে পারে। বছরে একটা ফসল, কোনো এলাকা 2টা, তবে বেশি অংশ এলাকার মধ্যে একটা ফসল। এটা যদি কৃষকরা খারাপ বীজ নেয় আর খারাপ বীজ নিয়ে বপন করে, তাহলে কৃষকরা বিশাল সমস্যায় পড়ে যাবে। ব্যাংকের ঋণ থেকে নিয়ে বিভিন্ন সমস্যা, মানে অনেক সমস্যা, এবং সংসার নিয়েও তাদের চলতে কষ্ট হবে এবং আমাদের দেশে খাদ্য সংকট পড়বে। এসব অভিযোগ পুরোপুরি নাকচ করেছে বিএডিসির উৎপাদন শাখা। তাদের দাবি, বীজে কিছু সমস্যা থাকলেও রিগ্রেডিং এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেগুলো পোকামুক্ত করা হচ্ছে। বর্তমানে যেসব বীজ প্যাকেটজাত করা হচ্ছে সেগুলো অঙ্কুরোদ্গম ও উৎপাদন ক্ষমতায় কোনো সমস্যা হবে না বলে দাবি তাদের। এখন বাংলাদেশের সব বীজের মধ্যে এরকম চলবে, কারণ এই যে এখন যে টেম্পারেচার, এই টেম্পারেচারে সব বীজের মধ্যে থাকবে পুরাতন বীজ। সব ধানের মধ্যে আপনি যাদের ধান আছে তাদের ক্ষেত্রেও একই অবস্থা। এই মুহূর্তে সব সারা বাংলাদেশে যে কোনো ধানের মলে যান, যে কোনো ইয়ে যান, সব জায়গায় এখন খোলা থাকবে। কারণ এখন এলো জুন মাস, জুলাই মাস। এই জুন-জুলাই মাসে পোকার উপদ্রব সাংঘাতিক বেড়ে যায়। এটা মেজর ইস্যুস না, এটা অনাকাঙ্ক্ষিত কোনো ইস্যুস না, এটা রুটিন ইস্যুস, এটা হতেই পারে। বিএডিসি সূত্র বলছে, চলতি মৌসুমে কিশোরগঞ্জ অঞ্চলের জন্য প্রায় 900 মেট্রিক টন আমন বীজ বরাদ্দ হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ধান 49 জাতের বীজই রয়েছে 313 মেট্রিক টন, যার মধ্যে বিএডিসি কিশোরগঞ্জের উৎপাদন শাখা থেকে 220 মেট্রিক টন বীজ সরবরাহ করার কথা রয়েছে। এই 220 মেট্রিক টনের পুরোটাই পোকায় আক্রান্ত হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত সংকট সমাধান না হলে কৃষক, ডিলার এবং সরকারের জন্য আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। কৃষকদের কাছে মানসম্মত ও সময়মতো বীজ পৌঁছে দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।